রাত প্রায় 11টা। পদ্মা নদীর ঘাটে বাতাসে শিউরে ওঠে শরীর। নৌকার ভিড় নেই, চারিদিকে ফাঁকা। কুয়াশা নেমে এসেছে ঘন মেঘের মতো। রাহাত ঢাকার চাকরিজীবী, কাজ শেষে গ্রামে ফিরতে হবে, কিন্তু সব নৌকা চলে গেছে। ঘাটে এক চায়ের দোকানদার ধীরে বলল, ভাই, আর একটা নৌকা আছে, শেষ নৌকা। কিন্তু ওই নৌকায় যারা যায় কেউ আর ফিরে আসে না। রাহাত হেসে ফেলে, ভাই এসব বাজে কথা। নৌকা মিস করলে কাল চাকরি থাকবে না। দূরে পানির গহীনে হঠাৎ দেখা যায় একটা পুরনো কাঠের নৌকা ভেসে আসছে। ইঞ্জিন নেই, শুধু মাঝি দাঁড় টেনে আনছে। রাহাত উঠে পড়ে। ভেতরে অল্প কিছু যাত্রী। এক বুড়ি পুরনো সাদা শাড়ি গায়ে। আস্তে আস্তে লরি গুনগুন করছে। এক শিশু একা বসে আছে, পাশে কেউ নেই। এক বয়স্ক মাঝি দাঁড় বেয়ে যাচ্ছে, কিন্তু চোখ দুটো শূন্য। নৌকায় কেউ টিকিট নেয় না, শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে ঢুকে যায়। রাহাত পানিতে তাকায়। প্রতিবিম্বে দেখা যায় সে ঘুমিয়ে আছে, অথচ সে আসলে জেগে আছে। নৌকার বাতি টিমটিম করে। রাহাত অন্য সিটে যায়, কিন্তু বারবার নিজের জায়গায় ফিরে আসে। বুড়ি হঠাৎ মুখ তুলে বলে, তুমি দেরি করে ফেলেছ। রাহাত ভয়ে থেমে যায়। শিশুটি মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। শুধু পানির ভেতর থেকে আসে হাসির শব্দ। বৃদ্ধ মাঝি তার হাত ঘড়ি দেখায়। ঘড়ি থেমে আছে 12টা 7, আর কাঁটা উল্টো দিকে ঘুরছে। রাহাত কোনায় একটা ভেজা সংবাদপত্র খুঁজে পায়। হেডলাইনে লেখা, লঞ্চ দুর্ঘটনা, শতাধিক নিহত, বেঁচে নেই কেউ। তারিখ এই যে 10 বছর আগে। নৌকার যাত্রীরা হঠাৎ বদলে যায়। তাদের মুখ বিকৃত, চোখ ফাঁপা, শরীর থেকে পানি ঝরছে। চারিদিকে নদী নেই, শুধু অন্ধকার। আর ডুবে যাওয়া মানুষের আর্তনাদ। হঠাৎ মাঝি দাঁড় থামিয়ে রাহাতের দিকে তাকায়। টিকিট দেখান। রাহাত ভয়ে কাগজটা বাড়ায়, সাথে সাথে সেটা ছাই হয়ে উড়ে যায়। মাঝি ধীরে হাসে, তুমি তো আগেই ডুবে গেছো, মনে নেই? হঠাৎ রাহাতের চোখের সামনে ভেসে ওঠে। ঘাটে আসার আগেই পদ্মা সেতুর রাস্তায় এক ট্রাক তাকে ধাক্কা দিয়েছিল। সে আসলে মৃত। আর এই শেষ নৌকা মৃত আত্মাদের যাত্রাপথ। সাদা শাড়ি বুড়ি হাত বাড়ায়। রাহাত ধীরে ধীরে সেই হাত ধরে। নৌকা কুয়াশার গভীরে হারিয়ে যায়। শোনা যায় শত শত আত্মার চিৎকার।
ঘাটে আবার দৃশ্য পাল্টায়। এক নতুন যাত্রী ছুটে আসে। ভাই, শেষ নৌকা কি ছাড়বে? চায়ের দোকানদার চুপ করে তাকায়, তারপর ফিস ফিস করে বলে, ওই নৌকায় গেলে কেউ ফেরে না। Mm-hmm.